সবই বেগান দাদা, বাগান হোক বা বেঙ্গল, সবই বেগান। আচ্ছা, খুলেই বলা যাক, শতাব্দী প্রাচীন দুটি ক্লাব, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। এই নাম দুটো ছাড়া ভারতের ফুটবল ইতিহাসই অসম্পূর্ণ। কিন্তু সেই ঐতিহ্যের নাম উচ্চারণেই হোঁচট খেলেন দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। আইএসএল পুনরাব্যবহারের মতো যে গুরুত্বপূর্ণ ঘোষণার মঞ্চে কাগজ দেখে নাম পড়েও মোহনবাগান হয়ে গেল মোহনবেগান, ইস্ট বেঙ্গল হয়ে গেল ইস্ট বেগান। মন্তব্যের ভুল সূত্রে পোস্ট তৃণমূলের, কটাক্ষ কংগ্রেসেরও। অনেকেই হয়তো এই ঘটনায় হাসছেন, কিন্তু আসলে এটা কমেডি নয়, ট্র্যাজেডি। বাংলার কোন রকম ঐতিহ্যের খোঁজ রাখেন না যারা, তারা এখানকার মসনদে বসলে কি হবে ভেবে দেখেছেন? মঙ্গলবার ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল এআইএফএফ। সেখানেই জানানো হয় 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। 14টি দলই অংশ নেবে এই মরশুমে। সেই সাংবাদিক সম্মেলনেই একে একে ক্লাবের নাম পড়ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। মোহনবাগানের নাম আসতেই স্পষ্ট অস্বস্তি, পাতার দিকে তাকিয়ে থতমত, তারপর উচ্চারণ মোহনবেগান। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একই ছবি, ইস্ট ঠিক, কিন্তু বেঙ্গল হয়ে গেল বেঙ্গালি। हमारी 14 क्लब जिसमें मोहन बेगन, ईस्ट बेगन। এই কয়েক সেকেন্ডের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিদেশিরা যেখানে ঠিক উচ্চারণ করতে পারেন, সেখানে দেশের ক্রীড়ামন্ত্রীর এই ভুল ঘিরেই শুরু তীব্র সমালোচনা। ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস। দেশের ক্রীড়ামন্ত্রী দেশের গর্ব যে ক্লাব, সেই ক্লাবের নামটুকু জানবেন না? আমাদের প্রাণপ্রিয় ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বলছেন মোহন ব্যাং, মোহন বেগান, ইস্ট বেগান। আমাদের 14 পুরুষের কপাল ভালো যে বেগানকে ভেগান বানিয়ে দেননি। কটাক্ষ করেছে কংগ্রেসও। ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রীর আসনে বসে ভারতবর্ষের অন্যতম দুটি বৃহৎ প্রধান ফুটবল টিম ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের নাম আপনি বিকৃতভাবে উচ্চারণ করলেন, যে দুটি টিমের পরিচিতি সারা বিশ্ব জুড়ে। যদিও বিজেপির দাবি অবাঙালি, তাই উচ্চারণে সমস্যা হয়েছে। নাম ভুল করেছে, খুব নাম ভুল করাটা খারাপ। এখন বাঙালি তো নয়, অবাঙালি মানুষ উচ্চারণ ঠিক করে করতে পারেননি। ঘটনাকে নিছক ভাষাগত ভুল বলে মানতে নারাজ অনেকেই। তাঁদের মতে সমস্যা উচ্চারণে নয়, সমস্যা সংবেদনশীলতায়। মোহনবাগান ইস্ট বেঙ্গল শুধুই ক্লাব নয়, এগুলো স্মৃতি, আবেগ, শতবর্ষের ইতিহাস। আর সেই নামই যদি দেশের ক্রীড়ামন্ত্রীর মুখে ঠিকঠাক না আসে, তাহলে প্রশ্ন উঠবেই। কলকাতা টিভি।